কত সুন্দর হয়েছে দেখুন আজকের আম কাসুন্দিটা। এইভাবে কাসুন্দি বানালে কাসুন্দিটা ফ্রিজ ছাড়াই পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। খুব সহজে আগুন না জ্বেলেও আজকের কাসুন্দিটা বানানো হয়ে গেল। আম যত টক হবে কাসুন্দি খেতে তত বেশি ভালো লাগবে। আজকের আম কাসুন্দিটা একদম হুবহু দোকানের মতো হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম কাসুন্দি। প্রত্যেক বাঙালিদের কাছে শাক ভাজা থেকে শুরু করে যে কোনো কাটলেট কিংবা ভেজিটেবল চপ, এমনকি যে কোনো মাখা বানিয়ে নেওয়ার সময় কাসুন্দি ছাড়া চলে না। আর এই কাসুন্দিটা আমরা দোকান থেকে অনেক বেশি টাকা দিয়ে কিনে থাকি, আর দোকানের এই কাসুন্দির মধ্যে অনেক রকমের ভেজাল মেশানো থাকে। তো আজকের আমি কোনো রকম ভেজাল ছাড়াই খুব কম উপকরণে কম খরচে এমনকি খুব কম সময়ের মধ্যে এই কাসুন্দিটা বানিয়ে দেখাবো। আর এই কাসুন্দিটা আপনারা একবার বানিয়ে সারা বছর ধরে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, তাও আবার ফ্রিজ ছাড়া। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। অনেকেরই মনে হতে পারে যে বাড়িতে বানানো কাসুন্দি হয়তো খেতে ভালো লাগবে না, তেতো লাগবে কিংবা বেশি দিন ভালো থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো তাদের জন্য বলি আজকের যে আম কাসুন্দিটা আমি দেখাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে। আর আমি কথা দিয়ে বলতে পারি এই রকম পদ্ধতিতে একবার আম কাসুন্দি বানালে আম কাসুন্দির তেতো তো লাগবে না, বরং সারা বছর ভালো থাকবে, তাও আবার ফ্রিজ ছাড়া। তো আজকের ভিডিওটা আপনারা একটুও স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের কাসুন্দি বানানোর জন্য এখানে দেখুন আমি দুটো এরকম বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি। যাদের বাড়িতে আম গাছ রয়েছে প্রত্যেকের গাছে কিন্তু আম ধরে গেছে। এমনকি আপনারা যদি বাজার থেকেও আম কিনে আনেন সেক্ষেত্রে বাজারেও এখন বেশ ভালো পরিমাণে এরকম কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর খুব একটা দামও না, মোটামুটি দাম অনেক কম রয়েছে। আর এটাই পারফেক্ট সময় বাড়িতে আম কাসুন্দি বানিয়ে নেওয়ার। তো আপনারা এই রকমভাবে যে কোনো আম, বাড়ির আম হতে পারে কিংবা কেনা আম দিয়ে আপনারা এই সময় কাসুন্দিটা বানিয়ে নিতে পারেন। তো আম তো আমি নিয়েছি, আমটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের এই যে মুখের কাছে মোটার অংশটা একটু বেশি করে বাদ দিয়ে দেবো, কারণ মুখের কাছে কিন্তু আটা থাকে। আর আমের গায়ের খোসাটা ছাড়ানোর সময় একটু মোটা করে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, যাতে আমের গায়ে সবুজ অংশটা না থাকে। এই দেখুন, সবুজ অংশটা থাকলে কাসুন্দিটা খেতে তেতো লাগবে আর বেশি দিন ভালোও থাকবে না, তার জন্য একটু এইরকম বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর একদম কচি আম দিয়ে কাসুন্দি বানাতে যাবে না, এরকম পরিপক্ক আম দিয়ে কাসুন্দিটা বানাবেন, সেক্ষেত্রে কাসুন্দি খেতেও ভালো লাগবে। এখন তো সবে সবে গরম পড়ছে, আর ঠিক এরকম গরমের শুরুতেই যদি আমরা বাড়িতে এই কাসুন্দিটা বানিয়ে নিই তাহলে তো খুবই ভালো হয়, কারণ এরপরে যখন আরও বেশি গরম পড়বে তখন কিন্তু বিভিন্ন রকমের মাখা খেতে ইচ্ছা করবে। তো বিভিন্ন রকমের মাখার মধ্যে প্রথমে তো আম মাখাটা খেতেই হবে। তো এই আম মাখা খাই আর যেই মাখা খাই না কেন তখন কিন্তু কাসুন্দি আমাদের লাগবে। তো বাড়িতে যদি তখন কাসুন্দিটা থাকে তখন তো খুবই ভালো হবে। আম দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আম যত টক হবে কাসুন্দি খেতে তত বেশি ভালো লাগবে। তো এবার আমি আম দুটোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আজকে আমি একটু বেশি পরিমাণে কাসুন্দি বানাবো বলে দুটো আম নিয়েছি। তো আপনাদের যদি একটু কাসুন্দির পরিমাণ বেশি থাকে, সারা বছরের জন্য রেখে দিতে চান, সেক্ষেত্রে এরকম দুটো আম দিয়ে কাসুন্দি বানিয়ে নেবেন। আর যদি বাড়ির লোক সংখ্যা কম হয়, কম পরিমাণে কাসুন্দি লাগে আর কয়েক মাসের মধ্যে খেয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনারা একটা আম দিয়েও কাসুন্দি বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও অনেকটা হবে, তবে দুটো দিলে একটু বেশি পরিমাণে হবে। তো আম দুটোকে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একদম ছোট ছিদ্রওয়ালা গ্রেটারটা নিয়েছি, এবার এর সাহায্যে আমি গ্রেট করে নেব। একদম ছোট্ট ছোট্ট ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। দুটো আমকেই আমি গ্রেট করে নিয়েছি, এই দেখুন একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই গ্রেট করে নিতে হবে। তো এবার এই আমের মধ্যে আমি লবণ মাখিয়ে নেব।
তো আমি আজকে যে দুটো আম নিয়েছি তার জন্য এখানে এই যে বড় চা চামচ রয়েছে এর মাপে পুরো 1 চামচ লবণ দেব। আপনারা যদি আমার থেকে বেশি পরিমাণে আম নেন সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি কম আম নেন সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণ কমিয়ে দেবেন। আমের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। তো এবার আমের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এর ফলে আম থেকে জলটাও বেরিয়ে যাবে আর আমটা অনেকটা নরম হয়ে যাবে। আর আজকের কাসুন্দি বানাতে গিয়ে একটা মজার ব্যাপার রয়েছে, সেটা হলো কোনো রকম আগুন জ্বালতে হবে না। আগুন জ্বালার ঝামেলা ছাড়াই আজকের কাসুন্দি বানাবো, এটা একটা কিন্তু খুবই ভালো বিষয়। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো লবণ মাখিয়ে আমটাকে। কাসুন্দি মানেই ঝাঁঝালো একটা ব্যাপার, আর কাসুন্দির মধ্যে এই ঝাঁঝালো ব্যাপারটা আনার জন্য সর্ষে তো আমার লাগবেই, তাই আমি আজকে 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। এবার আমি প্রথমেই বলে দেব, আপনারা যে সর্ষেটা নেবেন অবশ্যই করে নতুন সর্ষে নেবেন, অর্থাৎ নতুন দোকান থেকে কিনে নেবেন। কারণ আগে থেকে বাড়িতে সর্ষে কেনা রয়েছে কিংবা আগের বছর হয়তো বাড়িতে চাষ করেছিলেন, সেই সর্ষে থেকে গেছে, তো সেই রকম পুরনো সর্ষে দিয়ে কাসুন্দি বানাতে যাবে না, সেক্ষেত্রে কাসুন্দির ঝাঁঝটা ভালো আসবে না। তো এরকম নতুন একদম দোকান থেকে কিনে আনুন, বা এবছরই চাষ করেছেন সেই রকম সর্ষে দিয়ে কিন্তু কাসুন্দিটা বানিয়ে দেবেন, দেখবেন স্বাদটাও ভালো আসবে আর ঝাঁঝ ভাবটাও বেশি থাকবে। তো এবার বলবো আপনারা কিন্তু যে কোনো একরকম সর্ষে দিয়ে কাসুন্দিটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে 2 রকম সর্ষে নিয়েছি, আর সর্ষেগুলোকে কিনে আনার পর আমি একবার জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকনো করে নিয়েছিলাম, অর্থাৎ পরিষ্কার করে নিয়েছি। আর আমি আজকের আমটা যে গ্রেট করে নিয়েছি, গ্রেট করার পর মেপে নিয়েছি, আমটা হয়েছে 600 গ্রাম। তো সেই 600 গ্রাম আমের জন্য এখানে আমি কালো সর্ষেটা নিয়েছি 200 গ্রাম আর সাদা সর্ষেটা নিয়েছি 50 গ্রাম। তো আপনারা যদি একরকম সর্ষে দিয়ে করেন সেক্ষেত্রে 250 গ্রাম নিয়ে নেবেন, আর যদি 2 রকম নেন এরকমভাবে ভাগ করে নেবেন, কালো সর্ষের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এবার আমি সর্ষেটাকে শিলে বেটে নেব, একদম শুকনো অবস্থায়, কিন্তু জল দিয়ে বাটবো না। চাইলেই আপনারা সর্ষেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তবে শিলে বাটা সর্ষে দিয়ে কাসুন্দি বানালে কাসুন্দির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন সর্ষেটা একটু শিলে বেটে নেওয়ার। সর্ষেটাকে আমি ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি, এই দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। তো আজকে আমি আর সর্ষেটা বাটার পর চালবো না, আপনারা চাইলে চেলে নিতে পারেন, তাহলে এই সর্ষের খোসাগুলো চলে যাবে। তবে আমার মনে হয় সর্ষেটাকে যদি চেলে নেওয়া যায় তাহলে সর্ষের মধ্যে যে ঝাঁঝটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। তো চালার দরকার নেই, শুধুমাত্র এইভাবে আমি 2 বার বেটে গুঁড়ো করে নেব। আর এটাকে আমি 2 বার দিলাম, প্রথমে একবার এরকমভাবে বেটে নিয়েছি, তারপর আর একবার। তো 2 বারে বেশ ভালোই গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার মেন স্টেপে চলে এসেছি। তো এখানে আমি একটা গামলা নিয়েছি, অর্থাৎ যে কোনো বড় বাটি একটা নিলে হবে। আর এবার যে 10 মিনিট আমি আমটাকে গ্রেট করার পর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে একদিকে করলে বেশ অনেকটা জল বেরিয়ে যাবে, আর আমটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে, যে ঝুড়ি ঝুড়ি ভাবটা ছিল সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো এই আম থেকে যে জলটা বেরিয়েছে জলটাকে ফেলবো না, জল সমেত আমটাকে নিয়ে নেব। তো এই গামলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই আমের মধ্যে আমি কয়েকটা মশলা মেশাবো। তো আগে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, আবারও 1 চামচ লবণ দিয়ে দেব। আর 1.5 চামচ দেব হলুদ গুঁড়ো। কাসুন্দির রঙের একটু হলুদ ভাবটা বেশি থাকে, তার জন্য 1.5 চামচ হলুদ দিয়ে দিতে হবে। তা আপনারা যেমন পরিমাণে আম নেবেন মশলার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। 1 চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ দেব চিনি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে একটু দেবেন, ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর আজকের আমি আগুন না জ্বালিয়ে কাসুন্দিটা কিভাবে বানাচ্ছি আর কীরকমভাবে রাখলে বা কিসে রাখলে কাসুন্দিটা সারা বছর ভালো থাকবে সব কিছু আপনাদেরকে বলে দেব, দেখিয়ে দেব। আপনারা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো বেশি চাপ দিয়ে আমি চটকে চটকে মাখাবো না, আলতো হাতে এইভাবে সুন্দর করে মশলাটাকে আমের সাথে মিশিয়ে নেব।
যাতে ভালোভাবে সব কিছু একসাথে মিশে যায়। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যে সর্ষেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর আমের সাথে ভালো করে মিশিয়ে নেব, একসাথে পুরোটা দেব না। আম থেকে যে জলটা বেরিয়েছিল আর এইভাবে মাখাতে মাখাতে আরও আম থেকে জল বেরোবে, তো তাতেই কিন্তু সর্ষেটা ভালোভাবে মাখা হয়ে যাবে। এইভাবে ধাপে ধাপে অল্প করে দেব, ভালো করে মেশাবো। আশা করছি আজকের পুরো ভিডিওটা দেখার পর আপনারা কেউ আর দোকান থেকে কাসুন্দি কিনে খাবেন না। প্রত্যেকে এরকম আমের সিজনে আম দিয়ে বাড়িতে কাসুন্দি বানিয়ে রাখবেন, আর যখনই কিছু মাখা খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনারা বানিয়ে নেবেন। পুরো সর্ষের গুঁড়োটাকে আমি আমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। তো এবার এখানে আমার দিয়ে দিতে হবে সর্ষের তেল। তো আমি একদম কাঁচা ঝাঁঝালো সর্ষের তেল নিয়ে নিয়েছি। অনেকে কি করেন কাসুন্দির মধ্যে সেই তেলটাকে একটু গরম করে দেন, তো আমি বলবো তেল গরম না করে দিয়ে এইভাবে একদম কাঁচা ঝাঁঝালো সর্ষের তেলটা দেবেন, তাতে কাসুন্দির মধ্যে ঝাঁঝটাও ভালো আসবে আর সারা বছর ভালো থাকবে। এখানে আমি 6-7 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঠিক এই সময়টাতে দেখবেন যারা বাড়িতে সর্ষে গাছ আর কি চাষ করেন, এই সময় সবার বাড়িতেই সর্ষে উঠে গেছে। অনেকে কি করেন বাড়ির সর্ষে দিয়েই তেল বানান। তো সেক্ষেত্রে কি হবে, বাড়ির সর্ষের তেল দিয়ে যদি কাসুন্দি বানান একদমই তো খরচ হচ্ছে না, খুবই কম খরচে কাসুন্দিটা বানিয়ে নিচ্ছেন। আর যারা কিনে আনছেন তাদের একটু খরচ হবে, তবে খরচ অনেকটাই কম হবে। খুব ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি, এই দেখুন ঠিক এরকম হয়েছে। তো মশলাগুলো এই কাসুন্দির মধ্যে মাখিয়ে নেওয়ার পর এরকমভাবে কিন্তু আলগা করে রেখে দিলে হবে না, তাহলে সব ঝাঁঝ বেরিয়ে যাবে। তো এটা মাখানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাত্রের মধ্যে ভরে নিতে হবে। কাসুন্দিটাকে ভরে রাখার জন্য আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি। তো যে কোনো কাঁচের পাত্রে কিন্তু কাসুন্দিটা রাখতে হবে, তবেই কিন্তু ভালো থাকবে বেশি দিন। তো এটাকে ধুয়ে নিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার কাসুন্দিটা আমি এই বয়ামের মধ্যে ভরে নেব। পুরো কাসুন্দিটাকে আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। তো দেখুন একদম কিন্তু দোকানের মতো লাগছে, রংটা দারুণ এসছে কাসুন্দির। তো এখানেই শেষ নয়, আরও একটু বাকি রয়েছে। এবার এই কাসুন্দির মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এটাও কাঁচা ঝাঁঝালো একদম সর্ষের তেল। তো এখানে আমি 150 থেকে 200 সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে এরকম বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে কাসুন্দির সাথে তেলটাকে মিশিয়ে দিতে হবে। এইভাবে, যেহেতু কাঁচের বয়াম তাই চামচ দিয়ে মেশানোর সময় একটু আস্তে আস্তে দিতে হবে, সাবধানে, তেলটা যেন ভিতরের দিকে চলে যায়। কাসুন্দির সাথে তেলটা মিশে গেলে আরও দেখতে ভালো লাগবে, রঙটা আরও সুন্দর আসবে। আবারও তেল দেব। আগুন না জ্বালিয়েও কত সহজে আজ আমি বাড়িতে কাসুন্দি বানিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন আজকের আম কাসুন্দিটা। এইভাবে কাসুন্দি বানালে কাসুন্দিটা ফ্রিজ ছাড়াই পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। কাসুন্দি তো একদম রেডি। এবার আমি এখানে 1 চামচের মতো ভিনিগার দিয়ে দেব।
ভিনিগারটাকেও খুব সুন্দর করে কাসুন্দির মধ্যে মিশিয়ে নেব। আর এই ভিনিগারটা দেওয়ার ফলে কাসুন্দিটা পুরো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো কাছে যদি ভিনিগার না থাকে একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। পুরো কাসুন্দিটা আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি। তবে কাসুন্দিটা কিন্তু আজ থেকে খাওয়া যাবে না, প্রায় 4-5 দিন পর থেকে কাসুন্দিটাকে খাওয়া যাবে। তো আগুন না জ্বালিয়ে কাসুন্দিটা কিভাবে ভালো থাকবে কিংবা কাসুন্দিটা কিভাবে তৈরি হবে সেটা এবার আপনাদেরকে বলে দেব। তো দেখুন, সর্ষে যেহেতু মজতে একটু বেশি সময় লাগে, সেজন্য যত বেশি সময় ধরে এটা আম, তেল আর এই যে সর্ষে এই সব কিছু একসাথে মিলেমিশে যত মজবে ততই কিন্তু কাসুন্দিটা খেতে ভালো লাগবে। তো এবার কি করতে হবে, এই বয়ামটাকে পুরো এখন 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন রোদ্দুরে দিতে হবে। এখন তো চড়া রোদ্দুর দিচ্ছে, তো এই চড়া রোদ্দুরে সারাদিন কিন্তু বয়ামটাকে আমি বসিয়ে রাখবো। তো কিভাবে রাখবো দেখুন, পুরো বয়ামের ঢাকনাটাকে কিন্তু আমি খুলে দেবো না, তাহলে কি হবে ভেতরের যে সর্ষের ঝাঁঝ সব কিছু কিন্তু বেরিয়ে যাবে। তো ঢাকনাটাকে পুরোপুরি খোলা যাবে না, একটু আলগা করে দিতে হবে। এখন তো টাইট হয়ে আছে, তো টাইট না রেখে একটু আলগা করে দিতে হবে। তো এইভাবে বয়ামের ঢাকনাটাকে ঠিক এইভাবে আলগা করে দিয়ে রোদ্দুরে বসিয়ে রাখবো সারাদিন। আবার সন্ধ্যাবেলাতে তুলে নেব, পরের দিন আবার দিয়ে দেবো রোদ্দুরে। তো এইভাবে পুরো 7 দিন এখন রেখে দেবো। আর সব কিছু এই রোদ্দুরের তাপ আর এই যে ভেতরে যা যা রয়েছে সব কিছু মিলেমিশে দেখবে দারুণ খেতে লাগবে। আর মাঝে মধ্যে কি করবেন, বছরে সারা বছর ধরে তো রেখে দেবেন, প্রায় 1 মাস 2 মাস পর পর এরকম 1-8 দিন করে রোদ্দুরে দিয়ে দেবেন। আর এই রকম নিয়ম মাফিক যদি কাসুন্দিটাকে রোদ্দুরে দিয়ে রাখতে পারেন কাঁচের বয়ামে করে, তাহলে ফ্রিজে রাখার কোনো দরকারই হবে না। ফ্রিজ ছাড়াই কিন্তু কাসুন্দিটা ভালো লাগবে, ভালো থাকবে। তাই বলবো, এখন যেহেতু আমের সিজন চলছে আর এখন গরমের মুখে প্রথম তো এই সময় আপনারা আম দিয়ে এরকম কাসুন্দি বাড়িতে বেশি করে বানিয়ে নিন। তাহলে কি হবে, সারা বছর যখন কোনো মাখা কাটলেট শাক ভাজা খাবেন, তো কিংবা যদি আপনারা একটু মুড়ি মাখাও বানিয়ে খান চানা মুড়ি, সেক্ষেত্রে অল্প একটু কাসুন্দি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখবেন এই যে কাসুন্দিটা আমি বানালাম, যতটা কম সময়ে বানালাম খরচও কিন্তু অনেকটাই কম হয়েছে। দোকানে কেনা কাসুন্দির থেকে বাড়িতে বানা কাসুন্দি অনেকটাই খরচ কম পড়ে। তো আপনারা অবশ্যই করে বাড়িতে কাসুন্দি বানিয়ে নেবেন এবং কাসুন্দি বানিয়ে আপনারা সারা বছর রেখে খাবেন। তো বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।